আচ্ছা, আপনার যখন 14 বছর বয়স তখন আপনি কি করতেন? ঠিক যখন 14 বছর বয়স তখন আপনার কিভাবে দিন কাটতো? অবশ্যই সেটা পড়াশোনার সঙ্গে জড়িত থেকে অবশ্যই। এছাড়া ক্রিকেট খেলতেন বা ফুটবল খেলতেন, মানে খেলাধুলোতে নামডাক করেছিলেন? উত্তরটা প্রায় 99% মানুষ বলবেন কই, বইয়ের চাপ, অবশ্যই পড়ায় ব্যস্ততা, তার সঙ্গে পাড়ায় ক্রিকেট বা ফুটবল, এই নিয়েই 14 বছর বয়সটা কাটতো, মানে 14-15 এই সময়টা। আর অবশ্যই তখন ক্লাস 9 বা 10, মানে সামনে ক্লাস বোর্ড এক্সাম, তো তার প্রিপারেশন। আর যদি আমি আমার কথা বলি তাহলে বলতে হবে সেই বয়সে ক্লাস 9-এ পড়ছি, সামনে মাধ্যমিক আসছে, তার প্রিপারেশন। খেলাধুলো হতো ওই পাড়ায় অলিতে গলিতে কিংবা মাঠে, এর থেকে বেশি কিছু নয়। এখনো 14-15 বছর বয়সের বাচ্চাদের হয়তো মারা খাইয়ে দেন, বাবার হাত ধরে হয়তো স্কুলে যান, এরকম তো প্রচুর রয়েছে। কিন্তু আমি যে বালকের গল্প বলবো সে নিতান্তই বাচ্চা ছেলে, আর 14 বছর বয়সে এইসবের ঊর্ধ্বে উঠে গেছেন। তার কারণ তিনি IPL এ সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরি! এতক্ষণে আপনারা জানেন আমি কার গল্প বলবো। বিস্ময় বালক, বেবি বস, এক একজন এক এক নামে ডাকছে তাকে। তার নাম বৈভব সূর্যবংশী। বিহারের ছেলে, বয়স মাত্র 14 বছর, আর বিশ্ব রেকর্ড করেছেন 14 বছর 32 দিনের মাথায়। কি কি রেকর্ড করেছেন? রেকর্ড বুক বলছে বৈভব IPL এ সেঞ্চুরি করেছেন গুজরাটের বিরুদ্ধে এবং তার সঙ্গে একাধিক রেকর্ড করেছেন। সবচেয়ে কম বয়সী ছেলে, 17 বলে হাফ সেঞ্চুরি রেকর্ড প্রথমে করেছিলেন, মাত্র 17 বলে হাফ সেঞ্চুরি, তারপর 35 বলে সেঞ্চুরি। 14 বছরের আজ পর্যন্ত বিশ্বের কোনো T20 ফরম্যাটে এত কম বয়সে কোনো ক্রিকেটার সেঞ্চুরি করেনি। ডেফিনেটলি রেকর্ড। IPL এ দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন এই 14 বছরের বিস্ময় বালক। 35 বলে সেঞ্চুরি করেছেন, ভেঙেছেন ইউসুফ পাঠানের 37 বলে রেকর্ড সেঞ্চুরি করার যে রেকর্ড সেটা। তার সামনে একমাত্র ক্রিস গেল রয়েছে, কারণ গেল IPL এ 30 বলে সেঞ্চুরি করেছে। 14 বছর বয়স, যে বয়স কার্যত জীবনে কি হবে বা কি করব সেই নিয়ে ভাবনা চিন্তার জায়গা, সেখানে বৈভব সূর্যবংশী একাধিক রেকর্ড করেছে। এছাড়াও রেকর্ড রয়েছে। ম্যাচে 93% রান তিনি 4 আর 6 করেছেন, অর্থাৎ 101 করেছেন, তার মধ্যে 94 রান 4 আর 6 মেরে করেছেন, 11টা 6 মেরেছেন। IPL অভিষেকে বৈভব প্রথম শার্দুল ঠাকুরকে লখনৌর বিরুদ্ধে ফার্স্ট বলটা 6 মেরেছিলেন। তখনই বিস্ময় বালককে নিয়ে চর্চা শুরু হয়, যদিও এর চর্চাটা শুরু হয়েছিল IPL অপশন থেকেই, কারণ রাজস্থান তখন তৎকালীন 13 বছরের একটি যুবককে 1,10,00,000 টাকা দিয়ে কিনে নেয়। আসলে কথায় বলে রাহুল দ্রাবিড়ের জহুরির চোখ। রাহুল দ্রাবিড় যখন ভিডিও দেখেছিলেন এই বৈভব সূর্যবংশী, তখনই মনে মনে ঠিক করে নিয়েছিলেন এই ছেলেকে দলে চাই, কারণ ভবিষ্যতের তারকা হতে পারে তৎকালীন 13 বছরের বৈভব। আর রাহুলের কথায় মান্যতা দিয়ে রাজস্থান টিম তাকে 1,10,00,000 টাকায় কিনে নেয়। আর তারপর রাহুল দ্রাবিড় প্রথম থেকেই কিন্তু বৈভবকে নামিয়ে দেননি IPL ম্যাচে, মাঠে রেখেছেন, অ্যাটমসফিয়ারের সঙ্গে তাকে মানিয়ে নিতে সাহায্য করেছে। বিশ্বের তাবর ক্রিকেটার যে টুর্নামেন্টে খেলছে, বিশ্বের ওয়ার্ল্ড কাপ জয়ী অধিনায়ক খেলছে, প্যাট কামিন্সের মতো বিশ্বকাপ জয়ী অধিনায়ক রয়েছে, মহেন্দ্র সিং ধোনি রয়েছেন, কে নেই? রোহিত রয়েছেন, বিরাট রয়েছেন, মিচেল স্টার্ক রয়েছেন, ফাফ ডু প্লেসি রয়েছেন, মানে চারিদিকে তারকার ছড়াছড়ি। আচমকা তারকার মঞ্চে না নামিয়ে তাকে আস্তে আস্তে তৈরি হতে সাহায্য করেছে। এবং তারপর ঠিক সুযোগ বুঝে যখন রাজস্থান টুর্নামেন্ট থেকে আস্তে আস্তে বিদায়ের দিকে যাচ্ছে, সেই সময় এই বিস্ময় বালককে নামিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। লখনৌ ম্যাচে যে পারফরমেন্স করেছেন তারপরেই আলোচনায় চলে এসেছিলেন। তৃতীয় ম্যাচে এসে সেঞ্চুরি করে বসলেন। সেঞ্চুরি করলেন মাত্র 35 বলে, আর সেঞ্চুরির 6টা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রশিদ খানকে মেরে করেছেন। 14 বছর বয়সের বাচ্চাটির যা মাসেল পাওয়ার, যেভাবে একের পর উইকেট, মিড উইকেট কিংবা বিভিন্ন জোনে 6 মারছেন মাঠের, তাতে সবাই অবাক হয়েছেন। সচিন থেকে বিরাট, প্রত্যেকে, রোহিত থেকে যুবরাজ, প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই বিস্ময় বালককে নিয়ে। সচিন বলছেন এর টাইমিং অসাধারণ, যাবতীয় মশলা রয়েছে তার মধ্যে তারকা হওয়ার। এই প্রসঙ্গে আমরা বৈভবের গল্পটা আনবো, বৈভবের উঠে আসা লড়াইয়ের গল্পটা বলবো।
তবে তার আগে ভারতের প্রাক্তন মহিলা অধিনায়ক ঝুলন গোস্বামী বৈভবকে কি করে দেখছেন, তার ট্যালেন্ট নিয়ে কি ভাবছেন, আসুন একবার ঝুলনের মুখ থেকে বৈভবের সম্পর্কে তার অবজারভেশনটা শুনে নিন। প্রথমে তো আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড ক্রিকেটার, এই বয়সে আইপিএল এর মতন একটা বড় মঞ্চে একটা ভালো টিমের এগেন্সে সেঞ্চুরি করা আর সবসময় সেটা স্পেশাল থাকে। অ্যান্ড ডেফিনেটলি ও স্পেশাল কিড, স্পেশাল ট্যালেন্ট, তার সব সম্ভাবনায় আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে দেখে এসেছি। তাকে নিয়ে অনেকদিন ধরে চর্চা চলছিল। যারা তোমরা ক্রিকেট আজকে হয়তো অনেকে দেখেছে, আমরা যারা ক্রিকেটার বা ক্রিকেটারদের নিয়ে চর্চায় থাকি তারা আমরা অনেকদিন ধরে তার নাম জানি যে বিহারের একটা এক্সাইটিং ক্রিকেটার, যে ভয়ঙ্কর ভালো বড় শট খেলতে পারে। আর সেই চর্চাটাই ছিল ম্যাচে, সেই বোমটা ফেটে গেল। অসাধারণ একটা ইনিংস খেলেছে। ডেফিনেটলি অনেক বড় সুপারস্টার হওয়ার অনেক মশলা আছে, বাট ইস টু আর্লি। এখন শুরুবাত হলো, এখান থেকে কিন্তু আরো অনেক চড়াই উচ্চয়ের মধ্যে দিয়ে যেতে হবে। 14 বছর বয়স, মাসেলের ব্যাপার থাকে, কি পাওয়ার হিটিং করছিল, একদম এক্সেপশনাল। যারা এই টাইপের বাচ্চারা, যারা যখন সচিন টেন্ডুলকার যখন প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করে তখনও এক্সেপশনালি ধরা হয়েছিল। এখন আইপিএল এ একজন এইরকম একজন 14 বছর সাম মাস, যার 32 দিন, সে যদি এখন একটা এইরকম একটা প্ল্যাটফর্মে সে এত ভালো পারফরমেন্স করে, তাকেও স্পেশাল ধরা হবে। কারণ সে স্পেশাল কিডস, স্পেশাল ট্যালেন্টেড বাচ্চা, যে নিজেকে এত সুন্দরভাবে প্রিপারেশন করেছে। বহু বছর আগে কেকেআর এর ম্যাচ দেখতে এসেছিল RR এর টি শার্ট পরে, সেই ছেলে আজকে RR এর হয়ে ড্রেসিং রুমে খুব সুন্দরভাবে RR ম্যানেজমেন্ট তাকে গ্রুম করেছে। প্রথমে তাকে ডাগ আউটে বসিয়েছে, মহলটাকে সাথে অ্যাডজাস্ট করিয়েছে, আর ডাগ আউটে কোচকে রাহুল দ্রাবিড় যে আরো সুন্দরভাবে বাচ্চাদের নার্চিং করেছে। তার আন্ডার-19 এর যারা বাচ্চারা ছিল আজকে তারা সবাই সুপারস্টার, শুভমন গিল থেকে শুরু করে সবাই। আর সেই আরেকজন বাচ্চাকেও কিন্তু রাহুল দ্রাবিড় নার্সিং করছে। সে এখান থেকে আবার একটা ভবিষ্যতে সুপারস্টার আমরা দেখতে পাবো। বাট কোশ্চেন মার্ক, ইটস টু আর্লি, এখনো অনেক কিছু বাকি আছে। কারণ আমরা পৃথ্বী শর মতন যেন আবার একই জিনিস নিয়ে আমরা হাইপ করে তাকে ছেড়ে না দিই। কারণ পৃথ্বী শর কিন্তু ওই রকমই ট্যালেন্টেড, ওর পাশে সবাই থাকা উচিত, ওকেও এনকারেজ করা উচিত, একেও এনকারেজ করা উচিত। শুনলেন, ঝুলন গোস্বামী বলছেন যে ভরপুর মশলা রয়েছে, শুধু রাহুল দ্রাবিড়ের হাতে পড়েছে, এটা বিরাট একটা প্লাস পয়েন্ট। ফোকাস করে রাখতে হবে, নার্সিং করতে হবে, সেটাকে ধরে রাখতে হবে, তাহলেই ভবিষ্যতে তারকা হওয়ার যাবতীয় মশলা তার মধ্যে রয়েছেন। সবে শুরু, সময় অনেক দিতে হবে, তাই তাড়াহুড়ো নয়। তবে ট্যালেন্ট নিয়ে কোনো কথাই হবে না। এই বৈভব, তার গল্পটা আমরা পড়ছিলাম, সবাই এতদিনে জেনেও গেছেন, তাও আরেকবার মনে করিয়ে দিই, বিভিন্ন অজানা জানা তথ্যগুলো শেয়ার করি। আইপিএল শুরু হয় 2008-এ, তখন বৈভবের জন্মই হয়নি। বৈভবের জন্ম 2011 সালে। অলরেডি আইপিএল হয়ে গেছে, ধোনির টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, একাধিক ঘটনা ঘটে গেছে আইপিএল। বিরাটরা আস্তে আস্তে তারকা হয়ে গেছেন। সেই 11 অর্থাৎ ভারত যেবার বিশ্বকাপ জেতে ধোনির নেতৃত্বে, সেই বিশ্বকাপের বছরে বৈভবের জন্ম। বৈভবের ইতিমধ্যে একটা ছবি ভাইরাল হয়েছে, ইডেনে 2017-এর বাবা সঞ্জীবের কোলে, সঞ্জীব সূর্যবংশীর কোলে তিনি খেলা দেখতে এসেছেন। ম্যাচটা ছিল তৎকালীন পুনে দলের। সেই ম্যাচে তিনি সেই দলের জার্সি পরে সাপোর্ট করছেন। সেই ভিডিও বা সেই স্টিল ছবি ইতিমধ্যেই ভাইরাল। মানে ইডেন থেকেই হয়তো স্বপ্ন দেখা শুরু করেছেন বিহারের এই বৈভব। গোপদারি রেখা ওঠেনি, এখনো নিতান্তই বাচ্চা ছেলে। কিন্তু বাচ্চা হলে কি হবে, বিস্ময় বালক। ব্যাটে যা কীর্তি করছেন, এরপর আর বাচ্চা বলা যায় কি? বৈভবের শুরুটা হয়েছিল মাত্র 4 বছর বয়সে ক্রিকেট প্রতি ভালোবাসা, বাবা চাইতেন ক্রিকেটার হোক, সেই জন্য মাঠে নিয়ে যান। শুরু থেকেই বৈভবের মধ্যে ট্যালেন্ট তিনি দেখতে পেয়েছিলেন। বৈভবের বাড়ি বিহারের সমস্তিপুরের তাজপুরে। সেখান থেকে 4 বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেটের হাতে খড়ি। 7.5 বছর বয়সে বৈভবকে এই তাজপুর থেকে পাটনায় নিয়ে যেতেন তার বাবা সঞ্জীব বাবু। ভোরবেলা উঠতেন, প্রায় 4টে নাগাদ বাড়ি থেকে উঠে বেরোতেন। মা রান্না করে দিত, খাবার নিয়ে পাটনায় এসে 7টা থেকে অনুশীলন শুরু করতেন। সেখানেই কোচ মনীষ ওঝা কিংবা সৌরভ কুমার তাদের নজরে পড়েন এবং তারা দেখে অবাক হয়ে যায় যে এক্সেপশনাল ট্যালেন্ট। সেখান থেকেই তাকে নার্সিং করা শুরু, সেখান থেকেই কোচিং শুরু। এর আগে ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হয়ে বৈভব খেলে ফেলেছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 58 বলে সেঞ্চুরি রয়েছে বেসরকারি টেস্টে। অনূর্ধ্ব 19 ভারতীয় দলের হয়ে নিজেদের বিনুমাঙ্কর ট্রফিতে প্রায় 400-র বেশি রান করেছেন। একাধিক পারফরমেন্স রয়েছে বৈভবের ঝুলিতে। ডোমেস্টিক ক্রিকেটেও অভিষেক হয়েছিল বৈভবের 12 বছর 284 দিনে, যদিও সেটা রেকর্ড নয়, সেকেন্ড, বাট মাত্র 12 বছর বয়সে বিহারের হয়ে তার ডোমেস্টিকে ডেবিউ হয়ে যাওয়া। এই ছেলেটা সত্যি তো বিস্ময় ভালো, তাই না? ভাবুন, বিহার থেকে অতীতে নামকরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি খেলেছেন, যদিও তখন ঝাড়খণ্ড ভাগ হয়নি। বিহারের হয়ে রঞ্জি খেলেছেন মহেন্দ্র সিং ধোনি, পরবর্তী সময় তিনি ঝাড়খণ্ডের হয়ে খেলেছেন। এছাড়া বিহার ক্রিকেট দলের হয়ে সেই রকম পর্যায়ের কোনো তারকা হয়তো উঠে আসেননি, কিন্তু বৈভব এক্সেপশনাল। বৈভব বলছেন বিহার ক্রিকেট থেকে নতুন তারকা আসছে। 14 বছর বয়স, 14 বছর 32 দিনের রেকর্ড গড়েছেন। ভাবুন, আবার ভাবতে বলছি, বয়সটা কেবল সংখ্যা মাত্র। সেটা 43-এর ধোনির জন্য যতটা প্রযোজ্য, 14-র বৈভবের জন্য প্রযোজ্য। ছেলেটি এক্সেপশনাল। বাবা কৃষক, ছেলেকে খেলা শেখাবেন বলে একসময় জমি বিক্রি করেছেন। বেশি দিন অপেক্ষা করতে হয়নি, ছেলে ডেফিনেটলি তার প্রতিদান দেওয়া শুরু করেছে। যে পরিশ্রম বৈভবের মা বাবা করেছেন, মাত্র 14 বছর বয়সের মধ্যেই তার প্রতিদান তারা পাচ্ছেন, কারণ বৈভব 14 বছরেই বিস্ময় বালকে পরিণত হয়েছে। একের পর এক শট যে ক্রিকেট তিনি খেলেছেন গুজরাটের বিরুদ্ধে, সেটা লাজবাব বলতে হবে প্রত্যেকটা কথায়। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রীর তরফ থেকে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটাররা প্রত্যেকে প্রশংসা করছেন। ছেলেটা এক্সেপশনাল, বিস্ময় বালক। 14 বছরের বাচ্চা ফাটাফাটি ব্যাটিং করেছে। প্রত্যেকেই চাইছেন বৈভব ভবিষ্যতের তারকা হয়ে উঠুক। কৃষক পরিবারের ছেলে, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। বৈভব নিজে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারকারী সংস্থা IPL-কে ইন্টারভিউ দিতে গিয়ে তার জীবনের লড়াইয়ের গল্পগুলো বলেছেন। কিভাবে সংসার চলতো, আর্থিক অবস্থা কতটা খারাপ ছিল, সেখান থেকে বাবা মায়ের লড়াইয়ের কথা বলেছেন। বৈভব পিছনে ফিরে তাকাতে চান না, এবং তার যে উন্নতি বা তার যে ফ্লাই করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ব্যাট হাতে তাণ্ডব করেছেন, রেকর্ড ভেঙেছেন, রেকর্ড গড়েছেন, এবং বিশ্ব ক্রিকেটকে বার্তা দিয়েছেন বিস্ময় বালক চলে এসছে। অনেকে তো বলছেন সচিনের ছায়াও রয়েছে। 16 বছর বয়সে সচিন টেন্ডুলকারের ডেবিউ হয়েছিল। বাহাতিকে দেখে অনেকে বলছেন, আরে এ তো যুবরাজের কোথাও গিয়ে তার সঙ্গে মিল পাওয়া যায়। কেউ সৌরভের সঙ্গে তুলনা করছেন। বাহাতি বৈভব যা তাণ্ডব দেখিয়েছেন, 101 রানের মধ্যে 94 রান, 4-6, 11টা 6, একের পর এক 6, যে রেঞ্জে মেরেছেন, যে পাওয়ার হিট করেছেন, সেটা এক কথায় আরো একবার বলতে হবে অনবদ্য। আর অনবদ্য বললেও কম বলতে হবে। তবে সবাই বলছেন বৈভবকে ভালো করে নার্সিং করতে হবে, অর্থাৎ তাকে আগলে রাখতে হবে। রাহুল দ্রাবিড়ের কাছেই বৈভব থাকুক, প্রাক্তনদের মতামত। কারণ রাহুল দ্রাবিড় একের পর এক তারকা দিয়েছেন। শুভমান গিল ইতিমধ্যেই সুপারস্টার। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা ক্রিকেটাররা সবাই তারকা বনেছেন। সাবধানের বাণীও রয়েছে। অনেকেই বলছেন উন্মুক চাঁদ বা পৃথ্বী শ যেন না হয়ে যান বৈভব। কম বয়সে ট্যালেন্ট তো, এই ট্যালেন্টটাকে ধরে রাখা, নার্সিং করা খুব প্রয়োজন। পৃথ্বী শয়ের মধ্যে সচিনের ছায়া সবাই বলেছিলেন, কিন্তু পৃথ্বী শ আস্তে আস্তে ক্রিকেট থেকে হারিয়ে গেছেন। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন, IPL থেকে বাদ পড়েছেন, ঘরোয়া ক্রিকেট থেকে বাদ পড়েছেন। তাই প্রার্থনা একটাই, বৈভব যেন সঠিক পথে থাকে, সঠিক দিশায় এগিয়ে যায়। অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ড বৈভবকে গাইড করুক। এই এক্সেপশনাল ট্যালেন্টকে প্রয়োজন ভারতীয় ক্রিকেটের, কোনো তাড়াহুড়ো নয়। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আস্তে আস্তে নিজেকে গড়ে তুলুক বৈভব, এই বিস্ময়ে বালক। আর অবশ্যই এই ছেলেটি ভবিষ্যতের তারকা হোক, একদিন ইন্ডিয়া টিমের ড্রেসিং রুম শেয়ার করুক। এই স্বপ্ন গোটা দেশবাসী দেখছে। নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে আমরাও দেখতে শুরু করেছি, কারণ সত্যি বাচ্চা বৈভবের কীর্তি বিরাট। বেবি বিগ বস বৈভব সূর্যবংশী, নামেই তেজ রয়েছে, সূর্য। তো সেক্ষেত্রে তার তেজ আরো ছড়িয়ে পড়ুক, এটুকুই প্রত্যাশা। এবং বৈভবের লড়াইটা আরো উঠতি ক্রিকেটারদের প্রেরণা হোক। আর্থিক অনটন, বাবার লড়াই, ঘুম থেকে ভোরবেলা মাত্র 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুমোতেন বৈভব। কোন বয়সটা? যখন তার 8, 9, 10, 11 এই বয়সে আমরা কি করেছি সত্যি।
তখন আমাদের কাছে এই লেভেলের বা এই ভাবনার জায়গাই হচ্ছে ছিল না। সেই জন্যই এটা বৈভব এক্সেপশনাল এবং বিস্ময় বলা হচ্ছে, বিস্ময় বালক বলা হচ্ছে। বালক তো বটেই, বাচ্চা, কিন্তু এক্সেপশনাল ট্যালেন্ট ভগবান তাকে দিয়ে পাঠিয়েছেন। ক্রিকেট দেবতা দুহাত উজাড় করে দিয়েছেন বৈভব সূর্যবংশীকে। সেই ট্যালেন্ট বজায় থাক, বৈভব আইপিএলে আরও ফুল ফোটাক, এইটুকুই চাইবো। আর শুরু করেছিলাম যেটা বলে, 14 বছর বয়সে আপনি কি করছিলেন, লিখুন না, আপনার গল্পটাও শুনি। হতেই পারে কোনো এক্সেপশনাল ট্যালেন্ট গল্প এভাবে আমরা আমাদের এই কমেন্ট বক্স থেকেই পেতে পারি। 14 বছর বয়সে নিজের স্মৃতি, কি করতেন, আর ভাবুন বৈভব 14 বছরে কি করছে। এই দুটো বিষয় চলতে থাকুক কমেন্ট বক্সে। আর আমার কাজ এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন নিউজ18 বাংলা ডিজিটাল। বৈভব, অসংখ্য শুভেচ্ছা, এগিয়ে যাও, আরও দেশকে গর্বিত করো। একদিন ড্রেসিং রুম ইন্ডিয়া টিমের শেয়ার করবে, এ ভরসা আমাদের রয়েছে। জাতীয় পতাকা তুমি নিয়ে এগোবে, এই স্বপ্ন গোটা দেশবাসী দেখছে, আমরাও দেখছি। লড়াইয়ের আরেক নাম বৈভব সূর্যবংশী। যারা লড়াই করছেন হাল ছাড়বেন না। বৈভব যদি পারে, আপনিও পারবেন। শুধু ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আর নিজের স্বপ্নকে আঁকড়ে বাঁচুন। ধন্যবাদ। নিউজ18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।